হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। আমি হাত পা ছোটাছুটি শুরু করলাম। দেখতে পেলাম অন্ধকারে একটা ছায়া রোশিনী আমার দিকে এগিয়ে আসছে। এসে আমাকে ধাক্কা দিয়ে ছাদের মধ্যে ফেলে আমার হাত পাটাও বেঁধে ফেললেন। ভয় এবং কষ্টে আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। হঠাৎই ছায়াটা বলে উঠল, আমার বাসায় চুরি করতে এসছিস? দাঁড়া, চুরি করার মজা আজ বের করব। কণ্ঠটা শুনেই চমকে উঠলাম। এই যে আমার বস। স্যার, আমি চোর নয়, আমি মায়া। বলতে গিয়েও পারলাম না, শুধু পাগুলো ছুটতে লাগলাম আর আল্লাহকে ডাকতে লাগলাম। সাথে সাথেই ছাদের আলো জ্বলে উঠল। পুরো ছাদ মুহূর্তেই আলোকিত হয়ে গেল। উনি আমার দিকে দৌড়ে আসতেই আর বলে, মায়া তুমি? চোখটা বন্ধ করে ফেললাম, মনে হচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছি। তারপরে জ্ঞান হারালাম। ছেলেটির ডায়েরি। সে রাতে চোর ভেবে অন্ধকারে একটা ছায়া মানবীকে ধাক্কা দিয়ে ছাদে ফেলে ওর হাত সেই সাথে নাক মুখ বেঁধে যখন চলে যাচ্ছিলাম তখন শুনতে পাই ও পাগুলো ভীষণ রকম ছোটাছুটি করছে। আলো জ্বালিয়ে রাগান্বিত দৃষ্টিতে চোরটার দিকে তাকাতে দেখি আটকে উঠলাম। শিউরে উঠল ভেতরটা। চোর ভেবে যার নাক মুখ হাত পা বেঁধে ছাদে ফেলে যাচ্ছিল সে আর কেউ নাই, আমারই অফিসের পিএ, মানে বোনের প্রাণের বান্ধবী মায়া। এক মুহূর্তের জন্য আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। মায়া মায়া বলে ছুটে গেলাম ওর কাছে, ওকে ধরে উঠালাম। তারপর ছাদে রাখা চেয়ারটায় বসালাম। বলতে লাগলাম, মায়া তুমি? আমি তো ভাবছিলাম চোর। বুঝতে পারলাম মায়া কিছু একটা বলতে চাচ্ছে। ওর বাঁধনটা খুলে দিলাম। ও ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আমি ওর দিকে চেয়ে আছি। 4-5 মিনিট পর স্বাভাবিক হয়ে ও উত্তর দিল, আসলে নামাজ পড়ার পরও যখন দেখলাম ফজরে আজান দিচ্ছে না, তখন কয়টা বাজে এটা দেখার জন্য আপনার ফোনটা আনতে গিয়েছিলাম। ভাবছিলাম আজান দেওয়ার আগ পর্যন্ত ফোনটা আমার কাছে রাখবো, কিন্তু তার আগেই এত কিছু হয়ে গেল। মায়া এটুকু বলেই থেমে গেল। আই এম সরি মায়া, আমি আসলে বুঝতে পারিনি। মায়া তখন বলল, ইটস ওকে স্যার, ওকে চলো। বলে আমি ওকে রেখেই বসা থেকে উঠে পড়লাম। কিন্তু এ কি, ও এখানেও বসে আছে কেন? মায়াকে জিজ্ঞেস করলাম, কি যাবে না আজকে, নাকি এখানে ঘুমাবে সিদ্ধান্ত নিয়েছ? মায়া মাথা নিচু করে জবাব দিল, সিদ্ধান্তের আর কি আছে, হাতের বাঁধন খুলে না দিলে তো এখানেই ঘুমাতে হতো। ওহ শিট, বলে ওর হাতের বাঁধনটা খুলে দিলাম। ও আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে চেয়ার থেকে উঠে ছাদের রেলিং ধরে দূরে তাকিয়ে আছে। আর আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। প্রায় 10-15 মিনিটের মতো দাঁড়িয়ে আছি। ওর সেদিকে কোনো খেয়ালই নেই। ওর দৃষ্টি দূরে কোথাও আটকে আছে। কেন জানি ওর হাতটা ধরতে খুব ইচ্ছে করছে, কিন্তু পারছি না। অবশেষে ধরেই নিলাম ওর হাতটা। ও চমকে তাকালো আমার দিকে। মেয়েটির ডায়েরি। সারা আমার দিকে মায়া মায়া করে ছুটে এসে বলল। তারপর আমার মুখের বাঁধন না খুলে জগতে প্রশ্ন জুড়ে দিল। এদিকে আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আমি শুধু স্যারকে ইশারা করছিলাম নাক মুখের বাঁধনটা খুলে দিতে। স্যার আমার ইশারা বুঝতে পেরেছে কি না তা জানি না, তবে উনি আমার নাক মুখের বাঁধনটা খুলে দিয়েছিলেন। সরি, এই বলে আমাকে রুমে যেতে বলে একবার আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। লজ্জিত ভঙ্গিতে উনি আমার হাতে বাঁধনটা খুলে দিল। ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম 4-5 মিনিট। ওনার দৃষ্টি যখন আমার চোখে পড়ে তখন আমি দৃষ্টি ফিরিয়ে নিই। বসা থেকে উঠে ছাদের কিনারায় গিয়ে দাঁড়ালাম। কোথায় তাকিয়ে আছি সেটা আমি নিজেও জানি না।
মনে হচ্ছিল আমি একটা ঘোরের মধ্যে আছি। হঠাৎই আমার হাতে একটা উষ্ণ ছোঁয়া অনুভব করলাম। চমকে গিয়ে বাম পাশে তাকালাম। অবাক হলাম শিয়ামকে দেখে, মানে আমার শ্রদ্ধেয় স্যার শিয়ামকে দেখে। একবার হাত আরেকবার ওনার দিকে তাকাচ্ছিলাম আমি। এটাও কি সম্ভব? এ কি বাস্তব নাকি কল্পনা বিশ্বাস করতে পারছিলাম না। ঘোর কাটে ওনার ডাকে, মায়া আজান দিচ্ছে, রুমে চলো। না, এই স্বপ্ন নয়, সত্যি। উনি আমার হাতটা বাস্তবে ধরেছে। আমি জানি কখনো আমার মনের গুপ্ত বাসনা কারোর সামনে প্রকাশ করতে পারবো না। বলতে, স্যার আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কি করে বলবো? আমার মতো ছিন্নমূল, যার কোনো অস্তিত্ব নেই, নেই তার স্বপ্ন। আর আমি তো তেমন সুন্দর না, শ্যামবর্ণের। এই শ্যামবর্ণ নিয়ে কত মুখে কত কথা যে শুনেছি তার কোনো হিসেব নেই। আর ওনারা তো বড়লোক, ওনারা কি আর একটা ছিন্নমূল অস্তিত্বহীন মেয়েকে ওনাদের ঘরের বউ বানাবে? না, বানাবে না। এসব কথা ভাবতে ভাবতেই অজান্তে কখন যে দু চোখ ভিজে গেছে বুঝতেই পারিনি। চোখের জল মুছে নিচে গেলাম।